সবাই কি অ্যাটেন্ডেন্স দিছেন? আজকে আমাদের 33 ক্লাস, ঠিক না? জি স্যার। জি স্যার। সর্বশেষ ক্লাসে তো আমাদের ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য শুধু প্র্যাকটিস হয়েছে। তার মানে হচ্ছে আমাদের স্ক্রিনটা শেয়ার করি। স্যার আজকে পেন টুলের কাজটা একটু দেখায়েন স্যার। পেন টুলের কাজ আপনাদের বাকি ছিল না? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা পেন টুল শুরু করব। এর মানে হচ্ছে যারা পেন টুলের ক্লাস দেখে ফেলছেন আরিফুল ইসলাম সহ, আপনারা থাকতেও পারেন নাও থাকতে পারেন। ফ্রি থাকলে থাকেন, কারণ প্রত্যেক ক্লাসেই মূলত হুবহু একই রকম বিষয় হয় না। সাবজেক্ট একই থাকলেও ক্লাসের আলোচনার মধ্যে ভিন্নতা থাকে। আরিফুল ইসলাম কি বলেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার। আমাদের আসলে সবাই ঢুকতেছে, আমরা 2-4 মিনিট কথা বলি তারপরে শুরু করি, আরো কয়েকজন হয়তো ঢুকে যাবে এর মধ্যে। জি স্যার। আচ্ছা, আরিফুল ইসলাম বলেন তো লাইট ইয়ার বলতে কি বুঝেন? লাইট ইয়ার। লাইট ইয়ার উজ্জ্বল বছর নাকি? আচ্ছা, শাহানা মুন বলেন। হ্যাঁ, হামিদ তাহমিনা বলতে চান? আলোকবর্ষ স্যার। স্মরণীয় এরকম টাইপের কিছু একটা ভালো না, ঠিক আছে। আলোকবর্ষ যেটা বছরের একটা কি বোঝায়? এটা হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ বলতে আমরা আসলে কি বুঝি, আর কি ব্যাখ্যা করেন তো? এক বছরে আলো যতদূর যায়। না, হ্যাঁ ঠিকই আছে, এরকম। আলো, আলোর গতি আমরা জানি যে সেকেন্ডে কতটুকু দূরত্বে আলো যায়, ঠিক না? পরিমাপ আছে তো। তো 1 বছরে যতটুকু দূরত্বে আলো যায় এটাকে বলে আলোকবর্ষ। আমাদের দেখবেন এই দূরত্বের হিসাবের মধ্যে অনেক পার্থক্য আছে। সমুদ্রের দূরত্বের হিসাব মাপা হয় কি দিয়ে জানেন? এককটা কি বলতে পারবেন? পানির স্থলের দূরত্ব আমরা মাপি মাইল, কিলোমিটার, এরকম, ঠিক না? আর আকাশের দূরত্ব আমরা মাপি মূলত আলোকবর্ষ দিয়ে, লাইট ইয়ার দিয়ে। আর সাগরের দূরত্ব মাপা হয় কি দিয়ে, কে বলতে পারবে? স্যার ফ্যাথোমিটার ওইটা নাকি? না, এটা তো নটিক্যাল মাইল স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি স্যার। শাহানা ইসলাম মুন। আপনি তো সব পুরস্কার একাই নিয়ে যাবেন, অন্যরা কি করবে? আমি ঠিকই আছে। আমরা ছোট থাকতে স্কুলে দেখতাম, বুঝছেন, যখন বার্ষিক বিভিন্ন প্রোগ্রাম হইতো, কেউ কেউ এরকম হয়েছে কি অবস্থা, হাত দিয়ে নিয়ে যেতে পারতেছে না, 4টা 10টা পুরস্কার পেয়ে গেছে, পুরা ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে, আর বাকিরা তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে এত পুরস্কার নিচে। মনের অবস্থা হয়েছে এটা, ও সব পুরস্কার নিয়ে যেতে যাচ্ছে একা, আমরা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন। আমি স্যার ক্লাস 5 এ থাকতে স্যার 11টা প্রাইজ পাইছিলাম স্যার। সবাই তাকাইছিল। উজ্জ্বল আলো বলছেন, লাইট ইয়ার মানে উজ্জ্বল বর্ষ। তো ঠিক আছে, তো নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্র মাপার দূরত্ব, বুঝছেন? নটিক্যাল মাইল দিয়ে ওরা মেনটেন করে। এটা আসলে আমাদের এই বিষয়টা মূলত প্রাইমারির বিষয়। আমরা যখন 1 থেকে 5 পর্যন্ত স্কুলে পড়ি, আমাদের যে ম্যাথ শেখানো হয়
কিংবা ধরেন 5 থেকে 10 পর্যন্ত যে ম্যাথ শেখানো হয়, ওইখানে আপনি দেখবেন যে মেজারমেন্টের বিষয়গুলো আমাদের খুব কমই শেখানো হয়, ঠিক না? আমাদের এই বানর ঘন্টায় এটা পিচ্ছিল বাঁশ দিয়ে উঠে কিভাবে, নামে কিভাবে, এটা চৌবাচ্চা পাইপ দিয়ে পানি পড়ে কতটুকু, এইসব বিষয়ে অঙ্ক করি আমরা, ঠিক না? তারপরে বীজগণিতের আছে কিছু কিছু জ্যামিতি আছে, কিন্তু আমাদের যে বাস্তব জীবনে যে অঙ্কগুলোর প্রয়োগ হয় এটা সরাসরি শেখানো হয় না, ঠিক না? জি স্যার। তো এটা আসলে হয় কি যে ম্যাথমেটিক্স তো আমাদের দৈনন্দিন ঘুম থেকে উঠেই যখন আপনি সবজি কিনবেন তখনই তো আপনার যোগ বিয়োগ শুরু হয়ে যায়, ঠিক না? বা রিক্সায় উঠলেন, আপনি 50 টাকা দিলেন, ভাড়া হয়েছে 30 টাকা, 20 টাকা বিয়োগ ফেরত দেবে, এই তো 20 যোগ বিয়োগ গুণভাগ আমরা শুরু করে দিই। তো এক্ষেত্রে আমাদের যদি এই দৈনন্দিন জীবনের যে মেজারমেন্ট যেগুলো আছে এগুলা যদি শেখানো হইতো স্কুলে, তাহলে এখন আমরা এই নটিক্যাল মাইল কিংবা লাইট ইয়ার এগুলা প্রথম শুনতে হইতো না অনেকের কাছে, আমরা পেয়ে যেতাম। কিংবা এই যে আমরা মনে করেন ডিসিমেল কিংবা কাটা জায়গা পরিমাপের যে বিভিন্ন মেজারমেন্ট আছে এগুলা কিন্তু আমরা শুনি, কিন্তু রিয়েলি আমরা আসলে কিছুই বুঝি না এটার মিনিং কি, ঠিক না? এটা জি এরকম স্যার। কোনো রকেট সায়েন্স না যে এটা বোঝার জন্য আপনার 10 বছর পরিশ্রম করতে হবে, 10 মিনিটের বিষয় এগুলা। যেহেতু শেখানো হয় না এজন্য আমরা জানি না, অথচ এগুলো আমাদের প্রয়োজন। আমরা জায়গা নিয়ে অনেক মামলা মোকদ্দমা করি, ঠিক না? কেউ বেশি নিয়ে গেছে, কেউ কম নিয়ে গেছে, অথচ জায়গার পরিমাপের জন্য আমরা আরেকজন লোক ধরে নিয়ে আসি। কিন্তু এটা আসলে আমরা যাকে নিয়ে আসি দেখবেন সে হয়তো 7-8 ফার্স্ট, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে জায়গার পরিমাপের এককটা আমি শিখলে কি হয়, এটা শিখতে কি এরকম কোনো কঠিন বিষয়, এটা নিয়ে আমরা চিন্তা করি না কখনো। তো চাইলেই আমরা এই মেজারমেন্ট গুলা শিখে ফেলতে পারি, বুঝছেন? এটা শেখার জন্য আপনার নিজের ইচ্ছাই এনাফ, এটার জন্য কারো কাছে যেতে হয় না। গুগল আমাদের এরকম কিছু ইয়ে রাখছে, সুবিধা দিছে, যেখান থেকে আমরা এই বিষয়গুলা শেখার জন্য কারো কাছেই দৌড় না দেওয়ার প্রয়োজন নাই। এটাই শুধু আপনাকে ফিল করতে হবে যে এটা আপনার শেখা উচিত, অথচ আপনি এটা জানেন না। এই ব্যাপারটাই যদি আপনার মাথায় চলে আসে তাহলে এটা শেখা আপনার জন্য ভেরি ইজি। জাস্ট ক্লাস শুরু হয়েছে, ওনার বা খাওয়া যেত না, 1 ঘন্টা ক্লাস করাইলেই। এখন এটা ফালতু মত মত অনেক ক্লাস রানিং ক্লাসের মাঝে ইয়া বাতের কথা কইতে তোমারে বাত হইতে পারে, কথা কিন্তু পরে আইদিন কি টাইম চিলাই তা হবে। তুমি যখন আনছিলা এখানে ক্লাস রানিং অবস্থায় পাওয়া যায়, কারণ এখান তুমি এই তো অপারেশন ও দিকে যে খাচ্ছে। প্রাসঙ্গিক যেটা হইছে ও তখন না হয় তুমি কইতে পারো সরাসরি, তুমি সরাসরি কইতে পারো কেন পরে মাপমু তো তো শেষ না রে হয়। ও কথা এখন তুমি সামনে ক্লাসের আলোচনা এগুলো আমার কিতাবে কাগজ দেখতে পড়ে আপনি, যেটা স্বতঃস্ফূর্ত ক্লাস, সামনে ঘুরাঘুরি করলে তো স্বতঃস্ফূর্ত ক্লাস করাই যায় না। তুমি হয় অনুবইতে নীরব বইয়া উনতা যদি উনতাই মনে চাও, আর নাইলে তুমি বারো যেতেই আটাআটি করে কোন এটা কিতা ক্লাস কিতা ফাইজলামি নি। আমি তোমার ওখান শেষ হইলে তোমার বাতখানের কথা কইতাম, এটা তুমি সংক্ষেপে কইতে পারো যে খানা খাইতাম না, ইশারায় অনেক জিনিস বোঝানো যায়, তখন আমিও ইশারা কইতাম বাড়ি খাইতাম না। ইশারায় বুঝাই কাই করি বুঝাই লাগি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই মেজারমেন্ট গুলো আপনারা চাইলেই শিখতে পারেন, বুঝছেন? এটার জন্য কারো মুখাপেক্ষি হওয়ার প্রয়োজন নাই, এটা আমাদের প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে। ফাহমিদা কবির কি বলেন? হ্যালো, আপনি মনে অনেক জি স্যার। আমরা এইমাত্র একটা বিষয় নিয়ে ম্যাথমেটিক্স এর কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি শুনতে পাইছেন? না স্যার, আমি একটু ছিলাম। আচ্ছা, একজন মন ছাড়া অন্য কেউ একজন অপিনিয়ন বলেন এটার প্রয়োজনীয়তাটার বিষয়ে। আরিফুল ইসলামই বলেন, ওরা তো কেউ বলতে পারতেছে না।
সুমন পাল কি শুনছেন? আমার মনে হয় সবাই শুনতে পায় না, মাইক্রোফোনের সমস্যা ছিল নাকি? আচ্ছা, আমার কথা কি শোনা আদাব যাচ্ছে? স্যার। আদাব। আদাব স্যার। আদাব। ভালো আছেন স্যার? এই তো আছি। এইমাত্র জয়েন হলাম স্যার। আচ্ছা, এই জন্য আমি বলছি যে কি ব্যাপার, আর কথা শোনা যাচ্ছে না। আমাদের 15 জন, একজন লেফট হয়ে গেছে মনে হয় আবার। আজকে মূলত আমাদের ক্লাসে আমরা এই পেন টুলের ব্যবহার দেখাবো। ওদের পেন টুলের ক্লাসটা হয় নাই, বুঝছেন? তো আপনারা তো অলরেডি ব্যাচ 25 এ পেন টুলের ব্যবহার দেখছেন, ঠিক না? জি স্যার। তো থাকেন, আপনারা একটু রিপিট হইল। আর সমস্যা নাই স্যার। এমনি তো অন্য যত দেখবো তত শিখবো স্যার। অন্য প্রসঙ্গ নিয়ে কথাবার্তা হয় ক্লাসে, তো শুধুমাত্র আমরা রোবোটিক ক্লাস করাই না, যে জন্য একটু পার্থক্য হয়। জি স্যার। আরিফুল ইসলাম ছিল, সে মনে হয় এখন লেফট হয়েছে, আবার চলে আসছে। আরিফুল ইসলাম, আচ্ছা বিটিসি নাকি লেফট হয়ে গেছে? স্যার আমি তো ফোনে ছিলাম স্যার, এখন ডেস্কটপ দিয়ে কানেক্ট হয়েছে স্যার। আচ্ছা বিটিসি না, আপনার কি অবস্থা? হ্যালো স্যার। হ্যাঁ, মেজারমেন্টের বিষয়ে যে আমি কথা বললাম, এটা কি আপনি শুনছেন? জি স্যার, ওই যে বলছিলেন যে এগুলো তো আমাদের প্রথম দিকে প্রাইমারিতে শিখায় না স্যার, মানে এর জন্য আমাদের পুরো প্রবলেম হয়ে পড়ে। তো এটা আপনি শিখতে তো পারেন বলছেন নিজে যেগুলো আমাদের নিজে। জানা দরকার। এটা কিছু ওয়েবসাইট আছে, এটা অনেক খুব সহজে শেখা যায়। ওখানে গিয়ে আমি আপনাদের গ্রুপের লিংক দিয়ে দেব, দেখবেন এগুলো। এটা আসলে এত জটিল কোনো বিষয় না, জেনে রাখা ভালো। কারণ জায়গার পরিমাপটা যদি আপনি শিখেন, আপনি যদি বিভিন্ন দূরত্ব পরিমাপ কিংবা আরো অনেক ধরনের মেজারমেন্ট আছে, আলোর পরিমাপ, তাপ পরিমাপ, থার্মোমিটার দিয়ে আপনার তাপ মাপতে পারেন, জ্বর মাপতে পারেন। হ্যাঁ স্যার, পারি স্যার। অনেকেই হয়তো পারে না। তো এই যে প্রেসার মাপা, তাপ মাপা কিংবা আলো মাপা, এ ধরনের অনেক মেজারমেন্ট আছে, এগুলো আসলে দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন হয়। কিন্তু সমস্যা যেটা হয় যে এই ছোটখাটো বিষয় কিন্তু আমরা শিখি না, এবং এটার জন্য অন্যের মুখাপেক্ষি থাকে আজীবন। সেটাই। তো আজকে আমরা শুরু করে দিচ্ছি আমাদের এর কাজটা, কি বলে পেন টুলের কাজ। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি এবং 1 মিনিট পরে শুরু করতেছি। আমি একটু আসি।
আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আপনার এখানে যদি প্রপার্টিজ ওপেন করা থাকে, বুঝছেন, একটা পেজকে আপনি এই কি বলে যে করতে পারেন, এই ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে নিয়ে যেতে পারেন, পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে নিয়ে যেতে পারেন। দৈর্ঘ্য প্রস্থের জায়গায় যেমন 72 আর 91 আছে, এটা ওয়াইড হচ্ছে 72, হাইট হচ্ছে 91, মানে লম্বার বেশি। আমরা ছোট করে নেই, এত বড় পেজ দরকার নেই আমাদের। 40 এটা আমরা অ্যাক্টিভ রাখবো। এখন যদি এখানে আমি 40 দেই, তাহলে ওইটা 40-50 এই রেশিওটা দিয়ে হয়েছে। এখন যদি আপনি এটাকে চেঞ্জ করেন, স্যার। হ্যাঁ স্যার, কোন লোগো তৈরি করতে হলে স্যার পেজের সাইজটা কি রকম হতে হবে স্যার? প্রথমত লোগো আপনি কোথায় করবেন? ফটোশপে? ফটোশপে, হ্যাঁ। ফটোশপে তো লোগো হয় না, বুঝছেন। লোগোটা আমরা আসলে ফটোশপে করি না, কারণ লোগো বলতে তাহলে প্রফেশনালি সব কাজই স্যার, ফ্লায়ার, তারপরে আইডি কার্ড যা আছে সবগুলাই ইলাস্ট্রেটরে হয়। হ্যাঁ, সব ইলাস্ট্রেটরে হয়। আচ্ছা আচ্ছা। ফটো তো হচ্ছে ফটোশপের মানেই হচ্ছে কি, ফটো নিয়ে কাজ করা। ফটো নিয়ে কাজ করে স্যার। ফটোটা তো আসলে ন্যাচারাল, এটা আমরা পাই, এটা মিডিয়া মাধ্যম থেকে পাই। ওইটা আমরা ওটার দৈর্ঘ্য প্রস্থ দেয়াই থাকে যখন ক্যামেরা দিয়ে তোলা হয়। আমরা ওইটাকে ছোট বড় করি, কাজ করি। যখন আমরা কিছু ক্রিয়েট করব, যার নাই এরকম কিছু ক্রিয়েট করব, এরকম ক্ষেত্রে আমরা সাধারণত ইলাস্ট্রেটরে করি। কেন ইলাস্ট্রেটরে? আমরা যে জি স্যার, আমরা ওই যে গিফটের জন্য যে ক্রেস্ট তৈরি করছিলাম স্যার, ওইখানে যে তারা দোকানদার যারা আছে তাদের তো এই আপডেট ভার্সন নাই স্যার, তাদের কি এই দিয়ে কি কাজটা হয়, সব কাজগুলা করতে পারে স্যার? যে কোনো ভার্সন দিয়ে করা যায়, ফ্যাসিলিটি কম এবং বেশি, এটা হচ্ছে পার্থক্য। কিন্তু ইলাস্ট্রেটরেই করে, ওরা কিন্তু ইলাস্ট্রেটরেই করে। ওদের কাছে কিন্তু আমরা ইলাস্ট্রেটরের ফাইল পাঠাইছি, এটা আপনি দেখছেন। আমরা কিন্তু ফটোশপের ফাইল পাঠাইনি। এবং ওরা এটা অ্যাকসেপ্ট করছে। ওরা কিন্তু বলে নাই যে আপনি যদি ফটোশপে দিতেন তাইলে কিন্তু ওরা বলতে হবে না ভাই, নতুন করে কাজ করতে হইতো ওদের। আপনি কোনো প্রিন্ট মিডিয়াতে ফটোশপের ফাইল পাঠাইলে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে ফেলে ওরা, বলে যেভাবে আছে ওইভাবে আমরা প্রিন্ট দিয়ে দিচ্ছি, কিন্তু ওইটা আসলে বেটার না। ফটোশপটা প্রিন্ট মিডিয়ার জন্য, শুধু ছবি প্রিন্টের জন্য ঠিক আছে, ছবিটা এজ ইট ইজ আছে, ফটোশপ একটু লাইট ঠিক করলো, করে প্রিন্ট দিয়ে দিল। স্টুডিওতে স্টুডিও তো আপনার ফটোশপ বলে কিছু নাই। স্টুডিও হচ্ছে আপনি যে বিজি ফাইল দেবেন, পিকচার ইমেজ দেবেন, ওইটা ওরা প্রিন্ট করবে, ঠিক না? ওখানে তো ইলাস্ট্রেটর ফটোশপ বলে কিছু নাই। এই কনসেপ্টটা আপনাদের কাছে এখনো ক্লিয়ার নাই কেন আমি বুঝলাম না, যে কেন আমরা একটা ফ্লায়ার কিংবা লোগো ফটোশপে না বানিয়ে ইলাস্ট্রেটরে বানাই। ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা আমাদের কুইজে ছিল, ঠিক না? প্রথম প্রশ্নই ছিল, এবং আনসারটা যখন আমি দিছি আমাদের গ্লাসকিতে, ওইখানে কিন্তু ওখানে একটা লিঙ্ক ছিল, দেখছেন? ওই লেখাটা নীল কালারের ছিল। এটা কি আপনারা দেখছেন নাকি দেখেন নাই? দেখছি স্যার। তো ওই নীল কালারের মানে কি, ওইখানে যদি আপনারা ক্লিক করতেন তাইলে কিন্তু আপনারা একটা পেজে চলে যেতেন। এই প্রশ্নটার আনসার এত শর্ট হয় না, তো এই জন্য আমরা এখানে একটু আগে স্টুডেন্ট একটা আসছিল আমার অফিসে, সে ছবি তুলছে আমার, তুলে দিয়ে দিছে। যে যাই হোক, আমরা এখানে যে কুইজের আনসারটা দিছিলাম, কোথায়? এই যে ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্য কি? এখানে 2 লাইনে আমি লিখে দিয়েছিলাম, ছবি ডিজাইন এবং টেক্সট ডিজাইন। কিন্তু এই পার্থক্য কির উপরে যদি আপনারা কেউ ক্লিক করতেন তাইলে আপনাদের সামনে আরেকটা পেজ চলে আসতো, যেখানে আপনারা বিস্তারিত কিছু জিনিস পাইতেন। ইলাস্ট্রেটরের কাজ কি দেখেন, ভেক্টর ভিত্তিক সফটওয়্যার, গাণিতিক নির্মাণ ব্যবহার ভেক্টর গ্রাফিক্স তৈরি করার জন্য
লাইন দুটি এখানে একটু ব্যাখ্যা দিয়ে দিছে বেশি। যদি কোনো লোগো বা ইমেজের স্কেল বড় ছোট করা হয় তাহলে এটি ভেক্টর গ্রাফিক তার মানে হারাবে না, মানে কোনো জিনিস নষ্ট হবে না, রেজুলেশন প্রিন্ট দেবে ভালো মানের। এটা লিমিটেশন হচ্ছে মানে ফটো এডিটিং এর জন্য লিমিটেড কিছু টুলস আছে, ফটো এডিটিং এখানে হয় না বেশি, ঠিক আছে? তো এখানে মনে হয় আপনারা কেউ ঢুকেন নাই, ঢুকছেন? এই লিংক থেকে ঢুকছেন কেউ? না স্যার, আমি ঢুকি নাই স্যার। এটা এইগুলা করা। তো আমরা এই দুইটা কুইজের আনসার দিলাম, এখানে আমি লিংকটা রাখলাম কষ্ট করে, কেউ না ঢুকলে এই লিংকটা রাখার মানে থাকলো না, ঠিক না? যাই হোক, আমরা যেতে আসি। এখানে যেটা হচ্ছে যে আমরা আজকে দেখবো কি বলছিলাম, কতজন হইল? 20 জন, মোটামুটি মেম্বার ভালোই আছে। আমরা আজকে দেখবো পেন টুলের ব্যবহার। পেন টুল দিয়ে বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে কোনো কিছুকে নিখুঁতভাবে কেটে নিয়ে আসার জন্য কিংবা কোনো শেপ ড্রয়িং করার জন্য পেন টুল আমরা ব্যবহার করি। এক্সাম্পল ধরি আমি একটা, পেন টুলে যখন আমরা ক্লিক করি, পেন টুলের এই জায়গার মধ্যে দেখেন অনেকগুলো টুলস আছে, ফ্রিফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এবং কনভার্ট পয়েন্ট। তো এই টুলসগুলো আসলে এখানে এসে করার প্রয়োজন হয় না, কিবোর্ড কমান্ডের মাধ্যমে এগুলাকে আমরা পরিবর্তন করতে পারি, ঠিক না? তো আমরা কিবোর্ড কমান্ড অ্যাক্টিভ করি। আপনাদের বেস 19-এর কয়েকজনের ইয়ে করতে হবে, মাইক্রোফোন অন রাখতে হবে, মানে কথা বলতে হবে। আমি ওয়ান ওয়ে দেখাচ্ছি না তো যে আপনারা শুধু দেখার জন্য আসছেন, এরকম হলে হবে না। আমরা কয়েকজনের মাইক্রোফোন অন করেন, আমরা যখন কাজ করব আপনারা জয়েন হবেন কাজে। মনের মাইক্রোফোন অন করেন, আপনার এখানে কি যে আছে বিটি সিনহা অন করেন, কয়েকজন অন করে রাখেন মাইক্রোফোন। যদি আপনার এখানে নয়েজ না থাকে ওই রকম, মাইক্রোফোন অন রাখতে পারেন। আর কিছুটা নয়েজ হইলেও সমস্যা নাই, খুব বেশি যদি না হয় তাহলে অসুবিধা নেই। ওয়াটসঅ্যাপটা আমরা আসলে না রাখলেই চলে, এখন বাস এখানে রেখে দিই। তো আমরা বলতে চাচ্ছি যে পেন টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের শেপ ড্রয়িং করতে পারি, আবার কোনো কিছু কেটে নিয়ে আসতে পারি। বেসিক্যালি পেন টুলের হচ্ছে দুইটা কাজ, ঠিক না? জি স্যার। আপনি দেখবেন যখনই আপনি পেন টুলে ক্লিক করবেন, উপরে যদি আসেন এই জায়গার মধ্যে আপনি পাবেন শেপ এবং পাথ। শেপ মানে হচ্ছে এখন আপনি যা করবেন সেটা শেপ আকারে হবে। শেপ এবং পাথের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে একটা শেপ যদি আপনি ড্রয়িং করেন, প্রত্যেকটা শেপের জন্য আলাদা একটা লেয়ার তৈরি হবে। এখানে দেখতে পাচ্ছেন, দেখেন আপনি যদি এই লেয়ারে আপনি যান, এই শেপটা আছে এই লেয়ারে, এখানে যান আরেকটা শেপ আছে।
শেপগুলা কেন দেখা যাচ্ছে না? কারণ শেপের আমি কোনো লাইন দেই নাই। এখান থেকে যদি আমি কোনো লাইন ড্রয়িং দেই, ধরেন এখানে 0 পিক্সেল, তো আমি যদি লাইনটাকে একটু বড় করি তাহলে আপনার লাইনটা এখানে ভিজিবল হবে। লাইনে যদি আমি কালার ব্যবহার করি, কালার আপনি পাবেন রেড কালারটা আসলে ক্লিয়ার দেখা যায় বেশি, রেডটা রাখলাম। তার মানে হচ্ছে দেখেন আপনি এই শেপটা এখন আপনি দেখতে পাচ্ছেন। সেম যদি আপনি এটাতে যান, এটাতে গিয়ে যদি আপনি এই শেপের মধ্যেও কোনো লাইন ব্যবহার করেন, সাইজ দেন, এটাও আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি শেপের কালার ঠিক করতে পারবেন। তো এটা হচ্ছে শেপ। শেপ মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে হবে। আর যদি আপনি এখানে পাথ সিলেক্ট করে রাখেন, পাথ হচ্ছে যেটার জন্য আলাদা কোনো লেয়ার হবে না। একই লেয়ারের মধ্যে আপনি যতটা পাথ তৈরি করেন না কেন, এটা একই লেয়ারের মধ্যে। শেপ টুর মধ্যে আপনি দেখেন আপনি এটার মধ্যে এই কাজগুলো করছেন। এই শেপগুলো আমরা সিলেক্ট করি সাধারণত মুভ টুল দিয়ে না। মুভ টুল দিয়ে আপনি পারবেন না। এগুলা শেপ কিংবা পাথ সিলেকশনের জন্য হচ্ছে এই পাথ সিলেকশন টুল। এটা দিয়ে আপনি যে কোনো পাথকে সিলেক্ট করতে পারেন, বুঝছেন? শেপকেও পারেন। এটা হচ্ছে না কেন? এই লাল শেপটা সিলেক্ট কেন হচ্ছে না কেউ বলেন তো? ওই লেয়ারে না আসার জন্য। এটা অন্য লেয়ারে। এটা শেপ 1 এ যদি আপনি আসেন তাহলে এটা হবে। এখানে আমরা যেটা বুঝতে যাচ্ছি যে আমাদের শেপ হচ্ছে একটা শেপ সবসময় নতুন একটা লেয়ারের মধ্যে হয়। যেভাবে টেক্সট দিয়ে কিছু লিখলে সবসময় একটা নতুন লেয়ারের মধ্যেই হয়, ঠিক না? নতুন লেয়ারের মধ্যে হয় না, যে অটোমেটিক একটা লেয়ার তৈরি হয়েছে। আবার যদি আমি লিখি তাহলে আবার আমাদের আরেকটা লেয়ার হবে, এই যে আরেকটা লেয়ার। এটা আমরা বুঝছি, ঠিক না? তাহলে শেপ এবং লেয়ারের এই পাথের মধ্যে বেসিক খুব বেশি পার্থক্য নাই, অনেকটা মিল আছে, কিছুটা পার্থক্য আছে। যাই হোক, আমরা পেন টুলের যদি ইউজ দেখে আমি দেখে চলে যাচ্ছি। জেনারেলি পেন টুল দিয়ে আমরা কোনো শেপ ড্রয়িং করতে পারি। এক্সাম্পল দেখেন, ধরেন আপনি এখন একটা কি করবেন, ধরেন আমরা একটা মানুষের ছবি ড্রয়িং করি, সম্ভব। আমি আসলে খুব ভালো ড্রয়িং করতে পারি না, কারণ এটা হচ্ছে একজনের হাত। আমি আসলে মানুষ ড্রয়িং করা পারবো না। আমরা একটু আইডিয়া দিলাম, কি হচ্ছে আমি নিজেই জানি না। যাই হোক, এটা কাকতাড়ুয়ার মতো হয়ে গেছে। তো এই যে আমরা একটা জিনিস ড্রয়িং করলাম, এটা হচ্ছে আমাদের একটা পাথ, বুঝতে পারছেন? এটার ভিতরে আপনি কালার দিতে পারেন, বিভিন্ন বিষয়ে কাজ করতে পারেন। এখানে ফিল পাথে গিয়ে যদি আপনি কোনো কালার, কোনো ছবি এড করেন, যে কোনো কিছু করতে পারেন, এটার মধ্যেই হবে। পাথের স্পেশালিটি কি, যেটার মধ্যে যদিও হয় কিন্তু পাথটাকে আপনি আলাদা করে নিতে পারেন। এটা হচ্ছে সেপারেট একটা বিষয়। মুভ টুল দিয়ে এটা আপনি মুভ করতে পারেন। এটা আমরা ভিতরে একটা ছবি ঢুকাইছি, চাইলে আমি একটা ছবিকেও কেটে নিয়ে আসতে পারি।
পাথ টুলের মাধ্যমে কিংবা কি বলে শেপের মাধ্যমে একটা ছবিকে আমরা কেটে নিয়ে আসতে পারি। মেইনলি আমরা আসলে পাথ টুলের ব্যবহার সবচেয়ে বেশি হয় যে জায়গায় কোনো জিনিসকে কেটে নিয়ে আসার জন্য। এক্সাম্পল ধরেন আমি একটা জিয়েতে গেলাম, পিকচার আমরা ওপেন করি, ফ্লাওয়ার কোথায়, এটাকে নিয়ে মেম্বার সংখ্যা অনেক বাড়তেছে আজকে। এই ফুলটাকে কেটে নেওয়ার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে পেন টুল। পেন টুল দিয়ে আমরা কাটি কিভাবে দেখেন, ধরেন আমি এখান থেকে শুরু করলাম, এটা এরকম মুভ হয় দেখেন। আপনি যদি মনে করেন যে এখানে আপনি এই অংশটা রাখবেন না, সেটা আলাদা বিষয়। পেন টুলের ব্যাপারটা আপনারা অনেকেই জানেন আমার মনে হয়, এটা যে জন্য আপনাদের আগ্রহ কম। আমরা এখানে কাটি, অল্টারে ধরে আমরা এই পয়েন্টটা কেটে দিতে পারি আমাদের নতুন করে এটাকে মুভ করার জন্য। এটা আসলে এখন এই পেন টুলের ব্যবহার এরকম অবজেক্টকে কেটে নেওয়ার জন্য খুব বেশি হয় না। কেন হয় না বাদ দিয়ে দিই আমরা, কারণ আমরা অনেক ভালো ভালো টুলস পাই, কুইক সিলেকশন টুলস, যেটা দিয়ে খুব সহজে আমরা এই ফুলটাকে সিলেক্ট করে নিতে পারি, ঠিক না? যে জন্য এটার জন্য আমাদের পেন টুলের ব্যবহারের প্রয়োজন নাই। বর্তমান যুগে আসলে পেন টুল ব্যবহার করার জন্য এটার প্রয়োজন হয় না, খুব সহজেই আমরা করে ফেলতে পারি। তাহলে পেন টুলে আমরা কি করব, জটিল কোনো কাজ করার জন্য যেটাতে আপনি লাইন লেন্থ পাবেন না, বুঝছেন, এরকম লাইন নাই, এরকম জায়গায় যদি আমি কাজ করি তখন তো আমার এটার প্রয়োজন হবে। ধরেন আপনাকে বললাম যে আপনি এতটুকু অংশ কাটেন, এই এতটুকু অংশ কাটেন, এই ভিতরের যদি কিছু অংশ নিতে চান তখন আপনি যদি এই টুল ব্যবহার করেন, ওইটা ওই লাইনে যাবে না, বুঝছেন, এক্সাক্ট ওই লাইনটা আপনি ধরতে পারবেন না। দেখেন তখনই আপনার প্রয়োজন হবে, এই লাইনটা আপনি এক্সাক্ট ধরা আপনার জন্য কঠিন হবে, তখনই আপনি কি করতে পারেন, পেন টুলের ব্যবহার করতে পারেন। তো পেন টুলের একটা ইউজ দেখাই আমরা খালি পেজের মধ্যে, প্রথমে দেখাই যে আপনি যখন পেন টুলে ড্রয়িং করবেন আপনি একটু ভালো করে দেখেন ড্রয়িং এর পদ্ধতিটা কি। আপনি একটা ক্লিক করলেন, পরবর্তী পয়েন্টে যখন আপনি ক্লিক করবেন, করার পরে আপনি যদি ক্লিক না ছেড়ে মুভ করেন এরকম হ্যান্ডেল চেঞ্জ হয়, ঠিক না, দুই দিকেই চেঞ্জ হয়। যদি একবার আপনি এটা ছেড়ে দেন দিয়ে আবার আপনি ধরেন এখানে, তাহলে শুধু একদিক চেঞ্জ হবে, অন্য দিক আর চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? কমপ্লিট করি একটা লাইন, আমরা কমপ্লিট করি। ধরেন আমি এখানে এস লিখবো, এস, লাইনে রাখলাম। পয়েন্ট যদি আপনি এসকেপে দেন ওটা মাথাটা ক্লোজ হয়ে যাবে। এটাকে যদি আমি একটা শেপের মধ্যে আনতে চাই তখন আমরা কি করি, কনভার্ট পয়েন্ট ইজ ব্যবহার করি। কনভার্ট পয়েন্টে গেলে দেখেন আপনি কি হয়, ইচ্ছে মতো তখন আপনি এটাকে মুভ করতে পারেন। যদি আপনি মিডিলে ধরে করেন দুই দিক মুভ হবে, একটাতে ধরলে শুধু একদিক মুভ হবে। গত ক্লাসে আমরা পেন টুলের প্র্যাকটিস দেখছিলাম একটা অক্ষরের মধ্যে, আমরা যদি একটা লেটার নিয়ে এসে পেন টুলের প্র্যাকটিস করি আমাদের জন্য বেস্ট হবে।
ধরেন আমরা এখানে একটা লেটার লিখি এস, এই অক্ষরটাকে আমরা বড় করে, এখান থেকে বড় করে আমরা দুই হাজার দিতে চাইছিলাম। এটাকে আমরা রাউন্ড করে ফেলি, রাউন্ড করলে আমাদের জন্য সহজ হবে। রাউন্ড করার সিস্টেম হচ্ছে আমাদের ফন্ট চেঞ্জ করব। এই ফন্টটা আমাদের জন্য পারফেক্ট হবে। এটা কি বোল্ড আছে? বোল্ড নাই। এটাকে আমরা স্ট্রোক দিয়ে দিতে পারি, মোটামুটি বোল্ড হয়েছে। তো এই অক্ষরটাকে যদি আমরা এখন পেন টুলের মাধ্যমে কাটতে চাই, এই অক্ষরটাকে ধরেন, আমি এটা নিউ লেয়ারে যাচ্ছি, গিয়ে এটার উপরে আমি পাতের ব্যবহারটা দেখি কিভাবে করা যায়। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি এটা করার পরে আপনাদের করে দেখাতে হবে আমাকে এরকম একটা অক্ষরকে কিভাবে আমরা পেন টুলের ব্যবহার করতে পারি। প্রথম যেটা হচ্ছে আপনি সিম্পল একটা ড্রয়িং করে নেবেন প্রথমে। আরেকটা বিষয় হলো অক্ষরটাকে ব্যবহারের সুবিধার জন্য আপনি প্রপার্টিজ কোথায়, কালারটাকে একটু লাইট করে নিতে হবে। স্যার অপাসিটি কমাই দিলে তো হয়ে যাবে। এই তো অপাসিটিটা আমরা কমিয়ে দিলাম। তারপরে আমরা যাচ্ছি, আপনি চাইলে প্রথমে ওই যে ক্লিক করার পরে আমরা এরকম মুভ করি, সাধারণত আপাতত আমরা দিলাম। এখানে একটা বিষয় দেখেন, আপনি যখন একটা ড্রয়িং করবেন, আপনি প্রথমটা করার পরে আপনি চাইলে এখানে অল্টারে ধরে এই অংশটাকে, এই হ্যান্ডেলটাকে এখান থেকে কেটে ফেলতে পারেন। তখন আপনার পরবর্তী মুভটা আপনি ইচ্ছে মতো করবেন। আর ধরেন আপনার এটা এই পয়েন্টটা আপনি উপরে দিয়ে দিয়েছেন, এরও কি দিয়েও আপনি এটাকে মুভ করতে পারেন ইচ্ছে মতো, অ্যাডজাস্ট করার জন্য। এটা আসলে প্রথমবার আপনার একুরেট করার প্রয়োজন নাই, প্রথমবার আপনি এই সিম্পলি করে গেলেন। পরের বার যখন আপনি করবেন, দুইবার করতে হয়। এমন একটা রাউন্ড আছে, সব সময় পয়েন্ট কাটার প্রয়োজন নাই। যখন মনে হবে যে আপনার সামনের পয়েন্টটা আপনার কাটা দরকার, যেমন এইদিকে চলে যাবে, তখন আপনি অল্টারে ধরে এটা কেটে দিলেন।
এতটুকু আপনার প্রাইমারি একটা সিলেকশন শেষ। তারপরে আপনাকে জুম বড় করে ফেলতে হবে নিখুঁত দেখার জন্য যে কোথায় কি সমস্যা। আপনি যদি কন্ট্রোলে ধরেন এটা মুভ করা যায়। আর যদি আপনি আবার দেখেন কন্ট্রোলটা ধরার আগে আপনি এখানে যান, দুই ধরনের সিলেকশন আছে। একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন মানে এটাকে আপনি ইচ্ছে মতো কর্নারে বসিয়ে দিতে পারেন। এটা হচ্ছে একটা রাউন্ড, কর্নারগুলো আপনি দেখেন আরো বড় করেন। এই দুইটা সিলেকশনের মধ্যে পার্থক্য কি? পাথ সিলেকশন একটা, যেটা দিয়ে হয় কি পুরো পাথটাই সিলেক্ট হবে আপনার, কমপ্লিট পাথ। মুভ করলে পুরো পাথটাই মুভ হবে, এটা হচ্ছে একটা সিলেকশন। আর আরেকটা সিলেকশন হচ্ছে ডিরেক্ট সিলেকশন। এটা দিলে কি হয়, আপনি যখন করবেন নির্দিষ্ট পয়েন্টই সিলেক্ট হবে আপনার। বুঝতে পারছেন? কর্নার গুলা প্রথমে ঠিক করে নিতে পারেন কোথায় কোথায় আপনার হবে। এই দেখেন এখানে যেটা বাজ হয়, এই বাজ হওয়া মানে যেটা স্টেট না। যখন আপনার এই লাইনের মধ্যে কোনো বাজ থাকবে না, এরকম প্লেন থাকবে, তার মানে হচ্ছে এটা স্টেট চলে গেছে। যদি শিফট ধরে ড্রয়িং করলে এটা স্টেটই আসে। এখন আপনি যে কাজগুলো করবেন, যে এই অংশগুলোর মধ্যে রিপেয়ার করবেন। এটা আমরা আসলে কিভাবে করতে পারি দেখেন, যে ধরেন আমরা এই জায়গা থেকে শুরু করি। এই যে একটা রাউন্ড হয়েছে, এখানে হয় কি আপনি যদি কোনো পয়েন্টের উপরে অল্টার ধরে ক্লিক করেন, প্লাস হচ্ছে আবার মাইনাস হচ্ছে। শিফট ধরলে মনে হয় মাইনাস, অল্টার ধরলে প্লাস। পেন টুলে যেতে হবে। এরপরে দেখেন আপনি অটোমেটিক এটার উপরে দিলে মাইনাস হয়ে যাচ্ছে। মাইনাস করব করে আমরা এই শেপটা, রাউন্ড শেপ নেওয়ার টেকনিক হচ্ছে যে আপনি মধ্যখানে কোনো পয়েন্ট রাখবেন না, না রেখে আপনি করবেন। কিভাবে? এখন আপনি দেখেন অল্টারে ধরে এটাকে আপনি কনভার্টারে রূপান্তর করলেন। ওইখানে আপনি যান, অল্টারে ধরেন, এই জায়গার মধ্যে হ্যান্ডেল আছে না? পিছনের যেটা আছে এটা আসলে আমাদের প্রয়োজন নাই, এখন আমরা শুধু সামনেরটাতে দেখব। এই দুইটা দিয়ে আমরা এই জায়গাটাকে মেনটেন করব। এখন দেখেন এই দুই যে স্টার্টিং পয়েন্ট আমরা ঠিক করছি, কিন্তু এই স্টার্টিং পয়েন্ট ঠিক করার জন্য এখানে দেখেন এটা পয়েন্টটা ঠিক নাই, এটাকে আমরা ঠিক করি। এই হচ্ছে আমাদের পারফেক্ট। তো এরপরে আমরা এটা দিয়ে এই জায়গাটা আমরা ঠিক করলাম, এই জায়গা এবং এই জায়গা। এখানেও দেখেন স্টার্টিং পয়েন্ট ঠিক আছে কিনা। এখন মোটামুটি ঠিক আছে। এখন মিডিলে আপনি কি করলেন, একটা পয়েন্ট দিয়ে দিলেন, দিয়ে এটাকে যদি আপনি ধরে নিচের দিকে নিয়ে যান, ওই লাইনের মধ্যে বসাইলেন, যে লাইনটা কোথায় আছে দেখেন, এক্সাক্ট লাইনে বসাইতে হবে আপনাকে। এরপরে এই কাজগুলো করার জন্য আপনি চাইলে সব টুলস অফ করে দিতে পারেন। টেপে চাপলে আপনার যে টুলস বারের সব কিছু আছে বন্ধ হয়ে যায়, ঠিক না? তখন আপনার এরিয়াটা বড় পাইলেন, কাজ করা সহজ। কারণ কনভার্টার অল্টার ধরলে আমরা পেয়ে যাই, যে অল্টার দেখাচ্ছে, ঠিক না? মুভ করতে হলে আমরা কন্ট্রোলে ধরলে পেয়ে যাই মুভিং টুল। পয়েন্ট এড করতে হলে ডাইরেক্ট ক্লিক করলেই পয়েন্ট এড হয়, আবার এখানে ক্লিক করলে পয়েন্ট মাইনাস হয়।
যেজন্য আমাদের এই পেন টুলের মধ্যে যে অন্য টুলগুলো আছে এগুলো ব্যবহারের জন্য এখানে আমাদের যেতে হয় না, এই জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন নাই। এই প্লাস মাইনাস এবং কনভার্টার এই তিনটাই আমরা স্বয়ংক্রিয়ভাবে পাই, এটা বুঝতে পারছেন? এক্ষেত্রে আমরা উঠিয়ে দিলাম এই অংশগুলো, উঠিয়ে দিয়ে আমরা কনভার্টার টুলে যাই। কোথায় ছিলাম? মাইনাসে। কনভার্টারে ম্যানুয়ালি তাকিয়ে একবার। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এটা যখন আমরা করব, যে কোনো একদিক আপনি খেয়াল রাখতে হবে। ধরেন আমি চাচ্ছি প্রথমে পিছনটা ঠিক করে ফেলতে, এই ধরনের মোটামুটি আমাদের পিছনটা ঠিক হয়ে গেছে। এই দিকটা একটু কমিয়ে দিলেন, উপরটা মিলাইবেন, প্রথমে এই অংশটা ঠিক করবেন, নিচের অংশ আপনার এটা দিয়েও আপনি করতে পারেন। আমরা সাইডটা প্রথমে দেখতে হবে, মধ্যখান প্রথমে দেখলে হবে না। দুই সাইড মিলানোর পরে মিডিল যদি না আসে, এই রাউন্ড শেপটা এই করে নাও থাকতে পারে, তখনই আপনাকে এক্সট্রা পয়েন্ট নিতে হবে এই জায়গায়, বুঝতে পারছেন? কেন হচ্ছে না, কি সমস্যা? এরও কি যেটা সবচেয়ে বেস্ট হয়, দেখে দেখে আপনি করলেন, এটা এই সাইডটা আমাদের মিলে গেছে। এরকম টুকটাক যদি প্রবলেম থাকে আপনি চাইলে পয়েন্ট একটা দিয়েও এটাকে ঠিক করে ফেলতে পারেন, বুঝতে পারছেন? আর ধরেন এই পয়েন্টে আপনি কাজ করে ফেলছেন, এখন যদি আপনি এটাতে আবার কাজ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা আসছে না কেন ফন্ডের উপরে, এরকম সিলেক্ট করতে পারেন। ট্যাবে গিয়ে আপনি যদি কনভার্টার পয়েন্টে থাকেন, কনভার্টার পয়েন্টে থাকলে কি হয়, আপনি যখনই কোনো পয়েন্টকে সিলেক্ট করবেন এরকম সিলেক্ট করতে পারেন, করে এটাকে মুভ করতে পারেন, করে নিচে মুভ করতে পারেন। এইরকম সিলেক্ট করা আর ক্লিক করে সিলেক্ট করার মধ্যে পার্থক্য কি দেখেন? যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই কার্ভটা উঠে যাবে, আর যদি আপনি এইভাবে সিলেক্ট করেন তাহলে কার্ভটা এক্সাক্ট থাকবে, শুধু মুভ করতে পারবেন না, বুঝতে পারছেন? তো এতটুকু আমাদের শেষ। এখন যদি উপরের দিকে যাই, যে এখানে কি প্রবলেম, এই পয়েন্টটা এদিকে নাই, আমরা এখানে যাই, আমাদের কাটার কথা। পেন টুলে আমরা দেখি, উপরে নিচে গিয়ে আপনি এক সময় দেখবেন অ্যাডজাস্ট হয়ে গেছে। এই কার্ভের মধ্যে একটা সমস্যা আছে, কার্ভটা আসলে ঠিক মতো হচ্ছে না, এই কার্ভের কি সমস্যা আমরা একটু দেখি। এটা ওইদিকে এটা বাইর করি না, এই জন্য একটা সমস্যা হয়েছে। এখন এটাকে আমরা অল্টারে ধরে ঠিক করে ফেলতে পারি। এই পয়েন্টকে আমরা সিলেক্ট করে পয়েন্ট কোথায়,
কিবোর্ড কমান্ডে আসলে কি একটা সমস্যা হচ্ছে, কাজ করতেছে না। এখন ঠিক আছে। আসলে এত জুম দিয়ে কেউ কাজ করে না, আমরা বোঝার সুবিধার জন্য জুমটা আমরা একটু বড় রাখছি, বুঝছেন? শুরুতে আমরা এত জুমের প্রয়োজন হবে না আমাদের। আপনি সবসময় পিছনটা মিলাবেন, উপরের দিকে চিন্তা করবেন না। শুরুতে আপনি যেটা করবেন, পিছনটা মিলিয়ে আপনি এটা ছেড়ে দেবেন, সামনটা মিলাবেন এটা দিয়ে। এগুলো একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু এই কাজগুলো যখন আমরা করি তখন অটোমেটিকলি যেটা হয় যে ব্যয়বহুল কাজের জন্য এরকম আমরা কাজ করি, সস্তা কাজের জন্য করি না। যে কাজে সামান্য টাকা পাবে ওইটা তো আপনার পাতের ব্যবহার আপনি করবেন না। পাতের ব্যবহার তখনই হয় যখন আমরা দেখি যেটা ব্যয়বহুল কাজ, কাজের উপরে ডিপেন্ড করে এটা। এটাতে আপনি একটু মুভ করতে পারেন। এই মোটামুটি মনে হয় আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এই দিকটা বাকি রয়েছে। একটু জুম বড় করে আপনাকে দেখতে হবে যে আপনার কাজের মধ্যে কি সমস্যা হচ্ছে। এই পয়েন্টটাকে আপনি সিলেক্ট করে বসিয়ে দিলেন, এই পয়েন্টটাকে এরকম সিলেক্ট করলেন, বসিয়ে দিলেন। এখানে যে প্রবলেম আছে এটা আপনি পিছনটা সলভ করে যান, সামনেরটা পরে পাবেন। এখানে একটা বিষয় দেখেন, আপনি যখন আপনার মনে করেন এরকম দূরত্বে যদি আপনার এটা থাকে, তাহলে আপনি যখন এটাকে মিলাইতে যাইবেন এইদিকে, এইখানে একটা কর্নার চলে আসে, ঠিক না? যদিও এটাকে আপনি উপরে নিতে পারেন এভাবে, তারপর একটা কর্নার চলে আসে, যে জন্য এটা আপনি এভাবে করতে পারেন না। এখানে যদি কর্নার চলে আসে মনে করেন, এটা আপনি উঠান, এটা ইকুইটি রাখতে হবে, স্ট্রেট। এই লাইনটা উপরে কিংবা এরকম রাখলে হবে না, একদম স্ট্রেট নেবেন। স্ট্রেট নিয়ে যতটুকু হয় এদিকে হইল, এটাকে আর আপনি এরকম নামাইতে পারবেন না, এটা নামানোর নিষেধ। তখন আপনি স্ট্রেট এটাকে নিয়ে আসেন, দেখেন কতটুকু হয়। এটা ডানে বামে মুভ করলে আপনার মূল পয়েন্টের মধ্যে একটা কোণ তৈরি হবে, যে জন্য আপনি এটাকে স্ট্রেট মুভ করেই কাজ করতে চেষ্টা করবেন। যদি স্ট্রেট মুভ করে কাজ করা না যায়, তাহলে মধ্যখানে আপনি আরেকটা এনকোর পয়েন্ট নিতে হবে। এটাকে আপনি এভাবে করে মিলাইতে পারবেন না, বুঝছেন? হয় এই পয়েন্টকে আপনি একটু নিচে নিয়ে দেখেন, ওইটা অ্যাডজাস্ট হয়ে যাবে, হয় নাই? তখন এইদিকে প্রবলেম হইলে একটু দিলেন। স্ট্রেট রাখতে হবে, এটা হচ্ছে কথা। এই জায়গায় দেখেন একটা প্রবলেম হয়, এর মানে হচ্ছে কি জানেন, এই পয়েন্টটাকে আপনাকে একটু নিচে নিয়ে আসতে হবে, তখন এই প্রবলেমটা এখানে কম হবে।
প্রবলেম হইলে বুঝতে হবে যে পয়েন্ট আপনার সঠিক জায়গায় নাই, এই জন্য এটা মিলানো যাচ্ছে না। তখন পয়েন্টটাকে উপরে নিচে করলে এই রাউন্ডটা আপনার সঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আপনি আসেন এই দিকে, এটাও স্ট্রেট নিতে হবে, স্ট্রেট। প্রথমে এটাকে আপনি স্থানান্তর করে দেখেন কি হয়। প্রায় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করলেই হয়ে যাবে। এই পয়েন্টটা সঠিক জায়গায় নাই, আপনি একটু বড় করে দেখেন। পয়েন্টটাকে আপনি একটু উপরে তুলে মিলিয়ে দেন। এটা উপরে তোলা মানে হচ্ছে এটাকে একটু লম্বা করতে হবে, এটাকে একটু ছোট করতে হবে। এই হচ্ছে সিস্টেম। একটু সময় লাগে আর কি, কাজ করতে হয়। একদিক মিলাইলে আরেক দিক হবে না, তখন এক পর্যায়ে গিয়ে দেখবেন আপনার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। একটু ছোট করে দেখেন এখানে কি সমস্যা। এই কার্ভটার জন্য আপনাকে এই পয়েন্টকে যদি আপনি একটু উপরে নিয়ে যান, আমার মনে হয় কার্ভ হইতে সহজ হবে। এখানে আমরা তো স্ট্রেটই রাখবো, এটা ছোট করেন। এই জায়গায় আপনি মোটামুটি এদিকে আমাদের ঠিক আছে, এই পয়েন্ট সঠিক জায়গায় নাই, এটা আমরা দেখি একটু। কন্ট্রোলে ধরে আমরা মুভ করে এটাকে জায়গা মতো নিয়ে আসবো। এখানে একটা ফল্ট আছে বুঝেন। এই রাউন্ডটার জন্য আমরা একটু দেখি কি করা যায়। আমার মনে হয় এখানে দুইটা পয়েন্টের প্রয়োজন নাই, আমাদের দুইটার জায়গায় আমরা একটা পয়েন্ট মিডিলে দিয়ে এই কাজটা করতে পারি। আমরা এক কাজ করি, এটাকে আমরা মাইনাস করে দিই, একটা পয়েন্ট কাটি। এই তো মাইনাস, আমরা একটা পয়েন্ট কেটে দিচ্ছি, এটা আমরা কেটে দিলাম। আর একটা আমরা নেব, একটা শুধু নেব, এটাও আমরা কেটে দেব। একটা পয়েন্ট হইলে এখানে আপনি দেখবেন অ্যাডজাস্টিংটা আপনাদের সুন্দর হবে। ঠিক মিডিলে রাখলেন, সম্ভাব্য মিডিলে রেখে আপনি জুমে যান। এখন দেখেন কি হয়। প্রথমে এই পয়েন্টটা সঠিক জায়গায় আছে কিনা আপনি দেখতে হবে, যে একেবারেই বর্ডারে আছে কিনা। কিছু কিছু ক্ষেত্রে পয়েন্ট বেশি দেওয়া সুবিধা, আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি পয়েন্ট হইলে আপনার প্রবলেমে পড়ে যাবে। ম্যাক্সিমাম হয়ে গেছে, এখানে প্রবলেম আছে, এই দিকটা আমাদের মোটামুটি হয়ে গেছে, ঠিক না? এটা আমরা দেখার জন্য আলাদা করে শুধু এই পয়েন্টকে একটু ছোট করে দেখব। কিবোর্ড কমান্ডে কাজ করতেছে না কি জন্য জানি না, যাই হোক, না করলে অসুবিধা নাই, আমরা এটাতে দেখব।
এখানে একটা প্রবলেম দেখেন, এই জায়গার মধ্যে আমরা যখনই কাজ করতে যাচ্ছি এই যে স্টার্টিংটা মিলে আসছে, এখন উপরে দেখেন কি হয়, উপরে এখানে প্রবলেম হয়েছে, ঠিক না? তো যদি এখানে আমি একটা পয়েন্ট দিয়ে দেই প্লাস, তাহলে আমাদের এই ঝামেলা থেকে আমরা বেঁচে যেতে পারি। এটা আসলে ডিসিশন নিতে হবে আপনার, কখন কোথায় আপনি অ্যানকর পয়েন্ট অ্যাড করবেন, কখন আপনি ডিলিট করে দেবেন। এটা কাজ করলেই আমাদের একসময় এটা আইডিয়া হয়ে যায়, যাতে এত জটিল কোনো বিষয় না। এই যে আমরা শেপটা নিয়ে আসলাম, এসে এখন আমাদের প্রয়োজন নাই। এই শেপের আমাদের সুবিধা কি, এটা আমরা নিজস্ব একটা ড্রয়িং, বুঝতে পারছেন? এটা যদি আমি যে কোনো পিকচারের উপরে নিয়ে যাই, যে কোনো জায়গায় নিয়ে গিয়ে এটাকে আমি বসাতে পারি, মেক সিলেকশন দিয়ে আমি এদের একটু ফেদারও দিলাম 5, ফেদার তো আমরা বুঝি, যে সিলেকশন হয়েছে। আমি যদি কপি পেস্ট করি তাহলে এই এসটা আমার হয়ে গেছে আমাদের নিজস্ব, এবং এই শেপটাকে আমি সংরক্ষণ করে রেখে দিতে পারি, যখন ইচ্ছা এটা আমি ব্যবহার করতে পারি। এটা আমাদের নিজস্ব একটা ড্রয়িং, বুঝতে পারছেন? আপনি পাথকে সিলেক্ট করে কিভাবে রাখতে পারেন, যখনই আপনি আপনার এই পেজটাকে সিলেক্ট করবেন, সেভ করবেন। এক্সাম্পল দেখাই, আমি এস নামের একটা পাথকে সেভ করছি, এস পিএইচডির মধ্যে সেভ করব আমরা ডেস্কটপে। এটা থাক। এখন যদি আমি ওই পাথটা ওপেন করি আবার, আপাতত আপনি এটা পাবেন না, দেখবেন এটা নাই, হতাশ হয়ে যেতে পারেন। তো আসলে এটা আছে, কোথায় আছে এটা যদি আমরা দেখি, এটা আমাদের প্রয়োজন নাই, এটা বাদ দিয়ে দেন। এটা তাকে কোথায়, এখানে পাথ নামে আলাদা একটা প্লেট আছে, ওইখানে গেলেই দেখবেন যেটা আছে। পাথকে ধরতে হলে আপনাকে পাথ সিলেকশন টুলে যেতে হবে, গিয়ে এটাকে পাবেন। এখন আমরা যা ইচ্ছা তা করেন, এটাকে ছোট করেন, বড় করেন, আপনার ইচ্ছা কি করেন। ব্যাপারটা ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পেন টুলের মানে সবচেয়ে বড় সুবিধা, যে একটা শেপ ড্রয়িং করে আমি বিভিন্ন আকৃতির শেপ ড্রয়িং করে রেখে দিতে পারি, ইচ্ছা মতো ব্যবহার করব, যখন ইচ্ছা এটাকে আমি আবার এডিটিং করতে পারি, ছোটকে বড় করে ফেলতে পারি, যে কোনো পয়েন্টকে আমরা এডিটিং করে ফেলতে পারি এখান থেকে। এই যে পয়েন্ট আছে এগুলা দিয়ে ফ্লেক্সিবল, বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে একটু বলেন, কার কি সমস্যা? হ্যালো, জি স্যার। ব্যাপারটা বুঝছেন আপনি? স্যার ব্যাপারটা তো আসলে বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমি যদি এস এভাবেই লিখতে পাই তাহলে আমি কেন শেপ করব স্যার? হ্যাঁ, এটা হচ্ছে এজন্য যে এই শেপের ভিতরে এখন আপনি কি ঢুকাবেন। একটা ছবি কাটা আমরা দেখাইছি, ঠিক না? আমরা তো দেখাইলাম যে এখানে গিয়ে আমি এই এস দিয়ে একটা ছবি কেটে নিয়ে আসছি, এক্সাম্পল দেখাচ্ছি। এখন কোনো কারণে আমি চাইলাম যে আমার এই এস এর মধ্যে অন্য কিছু ফিল করতে পারি, এটা তো আমরা এস ড্রয়িং করবো, আমি একটা হাত ড্রয়িং করতে পারি এখানে আমি আরেকটা চোখ ড্রয়িং করতে পারি। মূলত ড্রয়িং এর পদ্ধতিটা আমরা শিখলাম। তো এখানে যে আমরা এস হয়তো রেডিমেড আমরা পেয়ে যাই, কিন্তু এটা আঙ্গুল তো আমরা রেডিমেড পাই না, একটা ঠোঁট আমরা রেডিমেড পাই না, একটা পাখির শেপ আমরা কি রেডিমেড আমি নিজের মতো করে করতে পারি? এনি ড্রয়িং এটা দিয়ে আমরা করা সম্ভব। ড্রয়িং এর কৌশলটা আমরা দেখলাম, কিভাবে আমরা
কার্ভ করব, কিভাবে এটাকে মিলিয়ে নেব, রাউন্ড কিভাবে ঠিক করব। তার মানে এটা না যে আমরা সব সময় এসি লিখব। আপনি যদি মনে করেন সবসময় আমি এসি লিখব, তাইলে তো আপনি ব্যাপারটাই ধরতে পারলেন না। পাথ মানেই হচ্ছে কোনো কিছু, কোনো শেপ ড্রয়িং করা। তো শেপ ড্রয়িং এর প্রয়োজন তো আমাদের অবশ্যই হয়, ঠিক না? কারণ এই যে ফুলটা আমরা নিয়ে আসছি, এটা জাস্ট একটা ছবিকে কেটে নিয়ে আসছি। আমি চাইলেই এখন এই ছবির এই পাতাটাকে একটু এদিকে লম্বা করে ফেলতে পারি না, বুঝছেন? কিন্তু এই যে শেপ, চাইলে এখানে আমি বড় করে ফেলতে পারি, যেহেতু শেপ। এরকম শেপ তো অনেকে তৈরি করে বিক্রি করে, বুঝছেন? শেপের আপনি যদি ড্রয়িং এর ভালো হাত থাকে, আপনি এরকম শেপ ড্রয়িং করতে পারেন প্রয়োজন মতো, বিভিন্ন পাখির শেপ, ওইটা। আপনার প্রশ্নের আনসার কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আমরা যে সবসময় এসি করবো এরকম আমরা চিন্তা করার কোনো কারণ নাই। আমরা তো মানুষের ড্রয়িং একটা কাল্পনিক আমি করছিলাম শুরুতে, যে বুঝাইছিলাম যে একটা চেয়ার আমি ড্রয়িং করতে পারি, একটা ফুলদানি ড্রয়িং করতে পারি, ওইটার মধ্যে ইচ্ছে মতো ফিল কালার দিতে পারি, ইচ্ছে মতো যে কোনো এফেক্ট প্রয়োগ করতে পারি, যে কোনো সময় রিসার্চ করে ফেলতে পারি এটাকে। সেটাই হচ্ছে আমাদের মেইন কাজ। তো শুরুতে আমরা একটা এসের উপরে কেন করলাম, যে পাথ ড্রয়িং এর কৌশলটা শেখার জন্য, যে রাউন্ডটা আমি কিভাবে মিলিয়ে নেব, কোথায় আমি পয়েন্ট এড করতে পারি, কোথায় মাইনাস করতে পারি, কিভাবে কার্ভ করতে পারি, এই টেকনিকটা আমার আয়ত্তে আনার জন্য হচ্ছে আমরা এসের উপরে প্র্যাকটিস করছি, আর কিছু না। আর কারো কি কোনো প্রশ্ন আছে? তানিয়া জান্নাত জুমা, আপনি তো দুইটা ডিভাইস দিয়ে ঢুকছেন, আপনি বলেন। জি স্যার। আপনি কি স্ক্রিন শেয়ার করে এই যে কোনো একটা লেটারের উপরে ড্রয়িং করে আমাদের দেখাইতে পারবেন এখন? আমি তো স্যার করছি স্যার, কিসের করব? অলরেডি করে ফেলছেন? পুরো মতো হয় নাই স্যার, আপনার সাথে সাথে একটু করছি স্যার। বুঝতে পারছি। তাই ওইটা রিপেয়ার করার চাইতে আমরা স্টার্টিং থেকে দেখতে চাই। আচ্ছা, আপনি তাইলে আপনারটা পরে দেখি, যেহেতু আপনি করে ফেলছেন কিছুটা, যে করে নাই এরকম একজন থেকে দেখি আমরা। সার্জিন শুভা কি করছেন? আচ্ছা, হামিদ তাহমিনা, জি স্যার। আপনি কি এটা করে দেখাইতে পারবেন আমাদের যে কোনো একটা লেটারের মধ্যে? জি স্যার, পারবো। স্ক্রিন শেয়ার করেন। আজকে না স্যার। আপনি মোবাইল দিয়ে ঢুকছেন? জি স্যার। তাইলে আমরা আর কার কাছে যাব? তো আসেনি কয়েকজন। সুমাইয়া ইসলাম কি আছেন কম্পিউটারে? সাইমা ইসলাম, সাইমা ইসলাম, লিপি জামিলা, খাদিজা বিনতে কাহের। আপনার তিনজনের মধ্যে কে করবেন বলেন? স্যার আমি করি। খাদিজা বিনতে কাহের, হ্যাঁ আপনি করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমার নাম খাদিজা বিনতে খায়ের। কায়ের, কায়ের, খায়ের খায়ের। খায়ের। জি, আমি একটা করছিলাম ওই ছেলেদের ব্যাচেরটা দেখা ওই দিন।
জায়গা পরিবর্তন করেন, খালি জায়গায় নিয়ে আসেন। ঠিক আছে, কন্ট্রোল জেড এ চাপেন তো আরেকবার, আলাদা আলাদা করে নেবেন না, এরকম পারবেন না আপনি। কন্ট্রোল জেড চাপেন দুইবার। আবার চাপেন। জায়গা মতো গেছে? জি স্যার। এখন জুম বড় করে দেখান, জায়গায় রেখেই দেখান। জুম বড় করেন। আরো করতে হবে, আরো বড় করে। জুম কি আর বড় হবে নাকি আর হয় না? অনেক নিখুঁত হয়েছে আপনার। আর একটু বড় করেন তো। আর লাগবে না, একটু ছোট করেন, এত বড় লাগবে না। আর একটু ছোট করেন, এটা এইরকম রাখেন। এই জুমে আপনি একটু আমাদের মুভ করে করে দেখান। স্পেস বারে ধরেন, ধরলে আপনার ডানে বামে যাবে। রাউন্ড গুলা হচ্ছে আসলে চ্যালেঞ্জিং, বুঝছেন? এই যে রাউন্ড, উপরের রাউন্ডটা একটু দেখান তো, এই জায়গা, এই রাউন্ড গুলা একটু চ্যালেঞ্জিং, বুঝছেন? তো মোটামুটি আপনার 80% এর উপরে হয়ে গেছে, ঠিক না? এখানে আপনি আরেকটা পয়েন্ট যেটাকে বাইর করে নিয়ে আসতে পারতেন চাইলে। ঠিক আছে, সমস্যা নাই, মানে এটা আসলে সময়ের সাপেক্ষ হয়ে যাবে। আপনি অনেক সময়, এটা করতে আপনার কত সময় লাগছে? আধা ঘন্টার উপরে হবে। হ্যাঁ, ঠিক আছে, ছোট করেন একটু জুম। আপনি ওই যে এটের ভিতরের যে বিন্দুটা আছে ওইটা আমাদের একটু বড় করে দেখান তো, এই বিন্দুটা, এইটা। হ্যাঁ, আরো বড় করতে হবে, লাইন যাতে আমরা দেখতে পারি লাইন কি বাইরে আছে নাকি ভিতরে গেছে। বড় করেন। এটা স্যার করতে গিয়ে আবার পরে উঠে গেছি, করা হয়নি ভালোভাবে। এই জিনিসটা আমরা আসলে কেন প্র্যাকটিস করতেছি? আমরা যে এই এটি লিখবো এটা না, এটা হচ্ছে যে আমরা একটা রাউন্ড শেপের মধ্যে পাথ করতে গেলে আমার প্রয়োজন হতে পারে, কোনো জিনিস ড্রয়িং করতে গিয়ে রাউন্ডের প্রয়োজন হবে না আমাদের। তো এই রাউন্ডটা কি আমরা করতে পারবো নাকি পারবো না, এটার প্র্যাকটিস হচ্ছে এটা, বুঝতে পারছেন? জি স্যার। নিখুঁত রাউন্ডটা আমরা ড্রয়িং করার পদ্ধতিটা শিখতেছি। এই রাউন্ড শেপ আমাদের অসংখ্য কাজে ব্যবহার হবে। এটা যে আমরা এখানেই করবো সবসময় এরকম কিছু না। এবং রাউন্ডেই সাধারণত আমরা ব্যর্থ হই কিংবা একটু সমস্যায় পড়ে যাই। ওইটা কিভাবে মেলানো যায়, কর্নারটা বাইর না হয়, এই জিনিসটা আমাদের প্র্যাকটিস করতে হয় আর কি। তো যাই হোক, আমার মনে ব্যাপারটা আমরা বুঝছি, এটা শেপ করেই তো আপনি রাখছেন। আপনি যেহেতু ছেলেদের ক্লাস দেখছেন, তার মানে আপনার মোটামুটি ক্লাসটা হয়ে গেছে একবার। জি স্যার। ছেলেদের কাছে ছিলেন না এরকম কেউ আছেন? লিপি জামিলা কি ছিলেন ওই দিন ক্লাসে? স্যার আমি কি শেয়ার স্টপ করে দেব? হ্যাঁ, শেয়ার বন্ধ করে দেন, লাগবে না। আমাদের সোনিয়া, জাসনাত, জেনিফার, আপনি কি প্র্যাকটিস করছেন কিছু? ছেলেদের ক্লাসে ছিলেন আপনি যখন ওর পাত দেখাই? জি স্যার, আসসালামু আলাইকুম। ছিলাম স্যার, প্র্যাকটিস করা হয় নাই বেশি।
করেন, এটা আসলে হাতের কন্ট্রোল আসার জন্য পাতের প্র্যাকটিসটা আসলে জরুরি। মাউসের যে আপনি মেনটেন করবেন, মাউসের একটা কন্ট্রোল হাতে আসতে হয়। এটার জন্য আপনি যদি একটু প্র্যাকটিস করেন আপনার জন্য সহজ হবে বিষয়টা। জি স্যার। এই আমরা আজকে ক্লাস আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা পাতের ব্যবহারটা আপনারা করবেন, বিভিন্ন অবজেক্টের উপরে আপনারা এই কাজগুলা করে। আমি কিছু আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেই। আপনাদের তো কম্পিউটারে অবজেক্ট যদি কারো না থাকে আপনারা অবজেক্ট ডাউনলোড করে নেবেন, আমি দেখাচ্ছি কিসের উপরে প্র্যাকটিস করবেন। স্যার আমি একটা কাজ দেখাই স্যার। আপনার কি সাইবার বুথ যে পাইছে রুগে পাইছে? ব্যাস একটা করছিলাম স্যার, মোটামুটি স্যার ডিজাইন করছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখবো, সমস্যা নেই। আমরা কিছু অবজেক্ট দেখতে চাইছিলাম। অবজেক্ট দেখেন স্যার। স্যার ঠিক আছে, না দেখলে উৎসাহ পাবে না। দেখবো সুন্দর না স্যার, একটা ফটোশপটা কেটে দিতে পারেন। উনি ফটোশপ কেটে দিবেন স্যার, আগে দেখে নেন, নাহলে এই কাজগুলো পরে দেখাবেন। হ্যাঁ রিস্ক আছে আমাদের জন্য, রিস্কে পড়ে যাব আমরা। এই যে আছে বুঝছেন, এটাকে যদি আপনারা পাত করেন তাহলে কি হবে? দেখি আমি। হ্যাঁ এটা রেজুলেশন ভালোই আছে। এটা আমি ডকুমেন্ট করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এটাই আপনারা করবেন আপনাদের হোমওয়ার্ক। রেজুলেশন অনেক ভালো, ঠিক না? পাত করে রাখলেন, যখন যেখানে এটা বসিয়ে দিতে পারবেন যে কোনো ছবির মধ্যে, ঠিক না? হ্যাঁ এটা অনেক চ্যালেঞ্জিং হবে। এই জায়গায় শেষ করবেন, উপরে যাওয়ার প্রয়োজন নেই। এটাই আপনাদের হোমওয়ার্ক হিসাবে এখনই দিয়ে দিচ্ছি আমি, তারপরে আপনারা অন্য। শুধু কি স্যার কাঁচের ক্লাসটা? ফুলের টব? টব কেন করবেন, পুরাটা করবেন কমপ্লিট। কোথায় ছিল? স্যার নিচের দিকে। ওই যে স্যার, ওই যে স্যার উঠেন না। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। দেই। কি ব্যাংকের ছাতা দিয়ে দেব? তো স্যার এমনিতেই পাই। একটু হার্ড। হ্যাঁ আমার ব্যাংকের স্যার আমাদেরকে বুঝছেন স্যার, আমাদেরকে স্যার একটা ছাতা দেন। আমাদের ব্যাংকের ছাতা দেন আর একটা ছাতা দেন স্যার। ছাতাও কিন্তু সেই কাজ আছে স্যার। লাইন লেন্থ তো ভালো না বুঝছেন। একটা আমব্রেলা দেন স্যার, আমব্রেলা। আমাদের একটা গড় দেন স্যার, একটা গড় দেন স্যার, গড়। আপনাকে গড় দেওয়া যাবে না, আপনাকে একটা রাস্তা দিয়ে দিব, ওটাতে কাজ করে দেন স্যার, দেন। পরে গড়, রাস্তার পরে গড়। আমি স্যার আরিফুলকে দিচ্ছি স্যার, বেলুন কি স্যার? কি বেলুন স্যার, বেলুন।
এগুলো তো সহজ, বেলুন সহজ। বেলুন দেখবেন। ঠিক আছে, আমরা এই সেম জিনিসই দিলাম, কোন পার্থক্য বুঝবো আমরা। ঠিক আছে, না স্যার আমি একটা তৈরি করছি এই জন্য আর কি দিতেছে। এখন আরিফুল আসেন। আমার তো স্যার পরিসরের সমস্যা। আরিফুলের কাজ দেখান। দেখান কাজ দেখান ব্রো। দেখান ভাই, দেখান আমরা দেখতে চাই স্যার। সেইটা কাজ করতে চাই। সেই হ্যাঁ হবে একটা হবে দেখান। এইটাই স্যার শেপ দিয়া করা হয়েছে সবকিছু, কোনা কানা যা আছে। ভাই এইটা আমার নাম কেনে রে ভাই? ভাই তোমার ফাঁসানোর জন্য। আমি কি পাস করছি স্যার? এটা সার্টিফিকেট পাইলাম। অ্যাপ্লিকেশন কোর্স। জি স্যার। আচ্ছা স্যার আমার মনে হয় স্যার ওটা জুমা করে দেখা ভাই, জুমা করে দেখা। আপনার সাইটের কাজগুলো আপনি আলাদা আলাদা দেখান, আমাদের মাউস দিয়ে ধরে দেখান। বিশাল কাজ, বিশাল। আমার মনে হয় এটা আরিফুল করে নাই, বুঝছেন, সে ডাউনলোড করে নিছে। ডাউনলোড করে দাও যে পিকচার নেওয়া যায়, পিএইচডি বানানো যায়, আপনি বলেন। আরে ভাই সব কিছু নেওয়া যায়, কি বলে, তাহলে মানুষ টাকা দিয়ে কিনতো না। তাই আমি শেয়ারটা স্টপ করে দিই। ঠিক আছে স্যার, এটা টক্কর দেওয়া যায় স্যার, সাইমা আপু আর মুনাফুর সাথে। ঠিক আছে স্যার, আমরা সাপোর্ট স্যার। না, এটা আরিফুল করে নাই স্যার। ওনাকে বুঝাতে হবে। আচ্ছা আমি স্টপ করে দিই স্যার। না ঠিক আছে, অসুবিধা নাই, স্টপ করা লাগবে না। আচ্ছা ওই সার্টিফিকেট ফটোটা কোথা থেকে আনছো? কি? তারপর ওই যে নিচে লোগো একটা, সবকিছু লোগো তো এটা, ওই যে নিচে লোগো হ্যাঁ ওইটা লোগো ডাউনলোড করা আমার আছে, এটা না ট্রান্সপারেন্ট করা আছে, সবকিছু রেডি। ক্লিপিং মাস্টার কাজ করছেন স্যার নাকি? তা সব তো দেখা যায় শেপসের কাজ স্যার, সব শেপসও বেশি করতে হ্যাঁ শেপস নিয়ে এইগুলো হলি একদম সহজ। আর পিছনে ব্যাকগ্রাউন্ড কি লাগান দিছো? ওই ব্যাকগ্রাউন্ডটা তো এই ক্লাসের সময় আমি ব্যাকগ্রাউন্ডটা তো সব করলাম একটু আগে স্যার। কি ভাই কাজ করতে পারবেন? ব্যাকগ্রাউন্ডটা স্যার ইয়ে করছি, শেপ দিয়া করছি, শেপ দিয়া করতে এই সব কিছুটা ব্যাকগ্রাউন্ডে, সব ব্যাকগ্রাউন্ডে, আর সব কিছু আমি রিমুভ করে দিলাম। একটা লাইন করে তারপরে ওটা কপি করে দিছে নাকি? জি স্যার। এক কপি দিয়ে 100 টাকা বানাইছে। ঠিক আছে, আরিফুল অনেক কষ্ট করে করছে, এমনি বলছি আরিফুল, সমস্যা না। না স্যার আমি তো স্যার সুন্দর হয়েছে স্যার, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আমার জন্য কি স্যার, এগুলা মেয়েদের কাজ, তবে এখানে ফিলটা কমাই, এত লম্বা কাজ। ঠিক আছে স্যার, সময় অপচয় হয়েছে, অনেক সময় দিছে, এবং এটা সাইমাদের সাথে পুরোপুরি কম্পিটিশন এটা থাকবে। হ্যাঁ স্যার, কম্পিটিশন থাকবে। ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। গ্রুপে না দেই না, এটা গ্রাফিক্স দিয়ে দাও। না আরে না বুঝলেন না, আমার কাছে দেন, আমি দিব। আচ্ছা আমি তোমায় দিই, তুমি দিও। ঠিক আছে, তাইলে এখন আমাদের যেটা যেমন হোমওয়ার্ক পাইলাম, আগামী ক্লাসে আমাদের কি হবে দেখেন। আগামী ক্লাসে আমরা আমাদের টুলস মোটামুটি শেষ, ঠিক না? টুলস যদি শেষ হয় আমরা স্পেশাল ক্লাসে চলে যাব, রেগুলার ক্লাস আমাদের শেষ ধরে নিচ্ছে আমরা। এখানে কি কিছু বাকি আছে? নাই তো না? এখন আমরা হ্যাঁ আমাদের সব দেখানো হয়ে গেছে, কিন্তু স্যার পিকচার এডিটিং বা পিকচার রিটাচ এগুলো দেখানো হয় না। হ্যাঁ এই তো আমরা ওই ক্লাসগুলোতে চলে যাব। তার আগে যেটা হচ্ছে, আমাদের এখানে 3D এর একটা ক্লাস হওয়ার কথা ছিল। জি স্যার। এই যে হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, আর উপরে কোথায় আবার 3D লেখা আছে, ম্যাটেরিয়াল আইডোপার টুল, ঠিক না?
এই টুলসটা আমরা দেখাই নাই, 3D ম্যাটেরিয়ালের আইডোপার টুলটা আমরা দেখি নাই, আবার এখানে 3D ম্যাটেরিয়ালের ড্রপ টুলটা আমরা দেখি নাই। তার মানে হচ্ছে আমাদের 3D এর উপরে আমরা একটা ক্লাস নেক্সট ক্লাসে গিয়ে 3D রেখে দেব। নেক্সট ক্লাস যদি 3D এর উপরে আমরা করতে চাই, এখানে যদি আমরা করতে চাই, তাহলে ওই ক্লাসটা হবে আমাদের দুই ব্যাচের একসাথে। স্পেশাল ক্লাসটা আসলে অনেক সময় সাপেক্ষ, তো টানা 2 ঘন্টা আমরা করব। যেহেতু আমরা লং টাইম করব, তাহলে দিনে একবার করাইলাম আপনাদের, করে আবার রাতে আরেকবার করাইলাম, ওইটা আসলে প্রয়োজন নাই, আমরা জয়েন ভাবেই করি। তাহলে স্যার একদিনে স্যার একটু 2 ঘন্টার বদলে একটু বাড়ায় করে দিন স্যার, তাহলে হয়ে যায়। তো ওইটা কি আমরা দুপুরে রাখবো নাকি রাতে রাখবো, নাকি মাঝামাঝি? দুপুরে রাখেন স্যার, দুপুরে তা তাইলে আমরা আমাদের একজন স্টুডেন্ট আছেন যিনি দুপুরে পারেন না। স্যার আমাদের গ্রুপে দেন নাই স্যার, আমাদের হোমওয়ার্ক দিয়ে দিছি তো, ওই গ্রুপেই আছে, দেখেন ভাই। আপনি পাইতে একটু লেটই করেন ভাই, উপরে চলে গেছে মনে হয়, নাকি দেই নাই? দেখেন স্যার, ও আমি ব্যাচ 5 এ দিয়ে দিছি, বুঝছেন? জি স্যার, 25 এর জায়গায় শুধু 5 এ দিয়ে দিছি। দেখেন স্যার, আমি বলি আরেকদিন স্যার, আমি মানে সময় দিতে সময় না পাই নাই পরে আমি ভাই দিয়েছি, একটু দেখেন, তারপর দেখেন একটু পরে পাই। এখন কি হবে বলেন? না, এটা সুমন ভাই বলছি না, আমি সুমন ভাই নিয়ে এটা সমস্যা। কেন ভাই, আমিও খুঁজতেছিলাম, আমি তো অবাক হয়েছিলাম আপনার এই দেখেন আমি এখন আমার কাছে বুক কোনটা বলেন। ঠিক আছে স্যার, আপনার স্ক্রিন শেয়ার না? যাই হোক, দিয়ে দিছি আমি, শেয়ার না থাকলে আপনারা পাইবেন। হ্যাঁ পাইছি স্যার, পাইছি। তারপর স্ক্রিন শেয়ার করে দেখাই আপনাদের। পাইছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, পাইছি স্যার। আমি ওই যেটা বললাম আপনাকে, যে এই যেখানে আমি শুধু 5 এ দিয়ে দিছি, বেস্ট 5 এর প্রথমে, এরপরে 25 এখন দিলাম। আর আপনাদের মূলত আগামী ক্লাস আমরা করতে যাচ্ছি কিসের উপরে? এই গ্রেডিয়েন্টের ভিতরে দেখছেন 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, হ্যাঁ আছে স্যার। আর আছে আপনার আইডোপারের মধ্যে আছে 3D ম্যাটেরিয়াল আইডোপার। এখান থেকে আমরা করব না, আমরা করব এই জায়গার মধ্যে, এখানে করব। তো আমরা 3D দিয়েই করি, কারণ 3D এর ক্লাসটাও কিন্তু ম্যাজিক্যাল, বুঝছেন? তাইলে আমাদের নেক্সট ক্লাস থাকবে কালকে 2টার সময় নিয়ে নেব, নাকি পরশুদিন? একদিন গ্যাপ দেই, আপনাদের তো যে দরকার। জি স্যার, পরশুদিন থাক। তাইলে আপনাদের তো 25 ব্যাচের ক্লাস কালকে সন্ধ্যার পরে আছে, ঠিক না? জি স্যার। আপনাদের ওদের থেকে আপনারা কোথায় পিছিয়ে আছেন? আপনাদের তো একটা ক্লাস দেখিয়ে দিলাম যেটা মিসিং ছিল, এই ক্লিপিং মাস্কের। আর কিছু কি ওদের থেকে আপনারা পিছিয়ে আছেন? স্যার আমি ক্লিপিং মাস্কের ক্লাসটা করতে পারিনি, আমাকে ভিডিওটা কি দেওয়া হবে? ভিডিও তো আপলোড করা হয়েছে মনে হয় কালকে, পান নাই? না স্যার, একটা 10 মিনিট আর একটা 30 মিনিট। না, এরকম হইলে হবে না, এটা তো প্রায় 2 ঘন্টার ভিডিও। না স্যার, একটা 10 মিনিট আর একটা 30 মিনিট আমি দেখলাম স্যার, আমাদের 25। আমি তো আপনার প্লে লিস্টে গিয়ে দেখলাম স্যার। কি বলেন, একটু চেক করেন, দাঁড়ান। হ্যাঁ দেখেন স্যার, কালকে ওই যে আপনার রেকর্ডারের সমস্যা ছিল, ওই জন্য আমি ভেবেছি এটা 3 পার্টে করছি, 3 পার্ট। আর 3টা ভিডিও আপনি ডিলিট করছেন স্যার, ডিলিট দেখান স্যার। এটা ভুল করছিলাম, পরে আবার ডিলিট করছি। আপনাদের হচ্ছে কত নম্বর ক্লাস ছিল? 27 স্যার। 27 এর দেখেন কয়টা পার্ট আছে?
পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখা যাচ্ছে? আচ্ছা জি স্যার, না আমি তাইলে স্যার আমি প্লে লিস্টে গেছিলাম তো 25 দেখে, তাইলে ওইখানে মানে একটা হয় না। আপনাদের এখনই আমি এটাকে কোথায় দেখেন তো, এই তিনটা। হ্যাঁ স্যার আপনি কি মনিটাইজেশন পেয়ে গেছেন? না স্যার 1000 সাবস্ক্রাইবার হতে হবে, তারপরে স্যার 4000 আবার ইয়ে হতে হবে, দেখতে হবে, ভিডিও তো দেখা হচ্ছে স্যার। আপনার যদি এই কি লাগে তারপরে এসইও করেন অপটিমাইজ করা লাগে স্যার, আমাকে বলবেন, আমি করে দিব, সমস্যা নেই স্যার। আমাকে ম্যানেজার বানিয়ে দিবেন, আমি আপনার ঠিক আছে। আপনার ভিউয়ার্স বাড়বে স্যার খুব দ্রুতই। হচ্ছে আমাদের পার্ট 1, এই হচ্ছে পার্ট 2, আর এটা হচ্ছে পার্ট 3। এটা আসলে আপনাদের দেখাই নাই আমি এখন থেকে। জি স্যার, এই ছবিটা দেখেন, আমি ওটা কালকে করছি। এখন তো স্যার বাংলাদেশ থেকে ইউটিউবে মনিটাইজেশন দিবে স্যার, বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট থাকলে মনিটাইজেশন দিবে। ওইটা পাইতে কষ্ট হয় ভাই, ওইটা পাইতে কষ্ট হয়, নতুন তো। সব থেকে ভালো কি জানেন, আপনি যদি একটা ইউটিউব চ্যানেল খুলেন, ওইটা যদি বাইরের কোনো কান্ট্রি থেকে আনা হয়, যেমন আমি আপনার ফ্রেন্ডসকে থাকে ইউকে তে, আপনি ফার্স্ট ক্লাস কান্ট্রি যে কাউকে বললেন যে আমাকে একটা এই জিমেইল ক্রিয়েট করে একটা ইউটিউব চ্যানেল খুলে দেন আমাকে, বেশি সময় লাগে না, 5 মিনিট 10 মিনিট লাগবে। ওইটা যদি আপনি এটা কালকে কোর্স ক্লিপিং মাস এবং লেয়ার মাস্ক মিক্স করে পরে আমি এটা দেখাইছি, দেখতে পাচ্ছেন আপনারা? কিভাবে করছি বলেন তো? সুন্দর হয়েছে। হ্যাঁ, ওইটা ওই যে পাখি একটা ডাউনলোড দিছিলাম, পরে আর কিছু করি নাই কাজ, ওই পাখিটার উপরে পরে কাজ করছি। আমরা তো ওই দিন কালকে যে পিএনজি ফাইল দিলাম, এখানে একটা পাখি ছিল, এই পাখিটা ছিল, ঠিক না? ওইটার সাথে ক্লিপিং মাস্কের ব্যবহার করে নিচের দিকে আকার দুইটা দিয়ে করছি এখানে। ক্লিপিং মাস্ক দিয়ে আসলে অনেক ইন্টারেস্টিং কাজ হয়। যাই হোক, তাইলে আমরা এটা দেখবো কি করা যায় মনিটাইজিং এর ব্যাপারটা। স্যার আমরা কি আইলিয়ার এডুকেয়ারে আমরা কোনো ফ্রি কোর্স পাবো না স্যার? হ্যাঁ, আপনাদের একটা ওয়ার্কশপ কোড দেব আমি 1 সপ্তাহের জন্য। ওইটা আপনাদের 1 তারিখে যখন আপনারা আসবেন, ওইখানে আমরা 1 সপ্তাহের একটা ট্রেনিং দিব, প্রতিদিন থাকবে 11টা থেকে 12টা অনলাইন। হ্যাঁ, 7টা ক্লাস হবে, 7টা ক্লাস হবে, তারপর পরীক্ষা হবে 3 জনকে, মানে 3 জন না, ঠিক 7টা ক্লাসের পরীক্ষা হবে। পরীক্ষায় মিনিমাম যারা একটা আমরা যে করে দেব 50% মার্ক পেতে হবে, পেলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্সটা কিসের উপরে থাকবে? এটা আসলে একটা মিক্স কোর্স হবে। এটা মনে করেন আপনি অপারেটিং সিস্টেমের উপরে হবে, ডাটাবেস ডেভেলপমেন্ট। আমরা মূলত এখানে শুধু আমি ট্রেনার না, এই 7টা ক্লাসের মধ্যে গেস্ট ট্রেনার কিছু রাখবো আমি, যারা একদিন মনে করেন ডিজিটাল মার্কেটিং এর উপরে একজনে ক্লাস নেবে, একদিন ওয়েব ডিজাইনের উপরে ক্লাস হবে, একদিন অপারেটিং সিস্টেমের উপরে। এভাবে আমরা সাবজেক্টগুলো একটু ভ্যারাইটি রাখবো, বুঝছেন? এটা কম্পিউটারের মানে ওভারঅল ভিন্ন ভিন্ন ক্ষেত্রতে, মানে একটা ক্লাস করে আপনাকে ক্ষেত্রটা খুলে দেওয়া হইলো যে এইভাবে এই কাজগুলো করা যায়, আপনি শিখেন। আর 7 দিন পরে টোটাল যে বিষয়গুলো আপনাদের দেখানো হয়েছে ওইটার উপরে একটা পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। তারপরে যারা 50%-এর বেশি মার্ক পাবে তারাই ফার্স্ট, 50% 49 ফাইলে ফেল, 51 ফাইলে পাস।
হ্যাঁ না 50 পাইলেও পাস। আসলে 33 3 ভাগের আমরা তো সাধারণত আমাদের পরীক্ষার পদ্ধতিতে কি আছে 1/3 মার্ক পাইলে পাস, ঠিক না? 33.33 এটাই তো। এটা আসলে নিয়ম না। আপনি যদি একটা কাজ অর্ধেকেরও কম করেন, এই কাজটা কি করা হইল? অর্ধেকের বেশি যদি করে ফেলেন আপনি, তাহলে আমরা ধরতে পারি কাজটা আপনি করছেন। তো এই 1/3 পদ্ধতিটা হচ্ছে দুর্বলদের জন্য একটা স্বজন দিয়েছিল আর কি বলে কনসিডারেশন, কিন্তু সিস্টেমেটিকলি হচ্ছে যেটা যে আপনাকে 50-র বেশি বুঝতে হবে। একটা বিষয় আপনাকে আমি বললাম, আপনি যদি অর্ধেকেরও কম বুঝেন তাহলে আপনি বুঝেন নাই ধরে নিতে হবে। 3 ভাগের 1 ভাগ বুঝা না বুঝার মতোই, ঠিক না? তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে মার্কস পেতে হবে অর্ধেকের বেশি। আর আপনারা কি জানেন? হ্যাঁ স্যার কবে এক্সাম হবে? ও এটা অন্য বিষয়। আপনি ওদের প্রশ্ন বুঝেন নাই আপনি? না স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম স্যার। তাহলে আপনি থাকেন। আপনাদের শিক্ষা ব্যবস্থাতে কি জানেন আপনারা যে নবম 9-10 এর মধ্যে এখন থেকে আর সায়েন্স আর্টস কমার্স থাকবে না, আর উঠিয়ে দেওয়া হচ্ছে। জি স্যার। জি স্যার, এটা তো হবে। আলী আমাদের সাথে এগুলো টাকা নাই অলরেডি। এটা খুবই ভালো উদ্যোগ, বুঝছেন? যে 9-এ ওঠার পর একটা ছেলে সে জানেই না সায়েন্স কি, আর্টস কি, কমার্স কি। ঠিক, সবাইকে সব সাবজেক্ট পড়তে হবে। ফ্যামিলি চাপিয়ে দিয়ে দেয় তুমি আর্টস পড়ো, তুমি সায়েন্স পড়ো, সে জানেই না, তার কোনো চয়েস করার ক্ষমতাই নাই। এজন্য এখন এগুলা কমন দিয়ে দিচ্ছে, সবাইকে বিজ্ঞান পড়তে হবে, বুঝছেন? এই মানবিক হওয়ার যুগ শেষ, এখন আর মানবিক হতে পারবেন না। মানবিকের সাবজেক্টও থাকবে, মানে সব সাবজেক্ট মিলিয়ে একটু ইয়ে করবে, মিনিমাইজ করবে। তারপরে 3 থেকে 5 পর্যন্ত পরীক্ষা উঠিয়ে দেবে আপাতত। এটা ভালো, প্রচুর ভালো। বাচ্চাদের কোনো পরীক্ষায় মুখোমুখি করা হবে না, মানে আনুষ্ঠানিক কোনো পরীক্ষা থাকবে না বছর শেষে। এবার টেকনিক্যালি নেওয়া হবে আর কি পরীক্ষাগুলো, যাতে ছাত্র। জি স্যার, শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন আসবে স্যার, আসতেছে ধীরে ধীরে হয়ে যাচ্ছে। দীপিমণি মোটামুটি নতুন কিছু উদ্যোগ নিচ্ছেন। এটা আসলে হয় কি যে একই ব্যক্তিকে দীর্ঘদিন রেখে দিলে, এই যে বদরুদ্দিন আহমেদ কামরান অনেক দিন ছিল মেয়র, উনি ওইরকম আর কিছু করে নাই। যখন পরিবর্তন করা হয়, একজন কাজ দেখানোর জন্য হলেও কিছু করে। তো সেম আমাদের আগের যে নজরুল ইসলাম নাহিদ ছিলেন, অনেকদিন হয়ে গেছিল তো, 2 বছর টানা ছিলেন, 2 ট্রামে 10 বছর। ওনার কাছে এই নতুন উদ্যম ছিল না। এই দীপিমণিকে দেওয়ায় উনি তো প্রথমবার আসছেন, ওনার মধ্যে একটা উদ্যম আছে, উনি অনেক কাজ করতেছেন, এটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, তাইলে আমাদের ক্লাস এতটুকু আজকে থাক। আমরা